লোন যারা রাতের আধারে চিন্তাই করে ওই জায়গায় বুঝি আল্লাহ নাই? কথা বলেন। আয়না ঘরে আল্লাহ ছিল? কথা বলেন ছিল? ওখানেও মনে হয় আল্লাহ ছিল না। এই যে চিন্তা চেতনা আমাদের ভিতরে, মানুষ কখন প্রথা আছে না নাই? বলেন আছে না নাই? নাই? কথা বলেন না কেন নাই? এ প্রপোজ করা লাগে না, 2 দিন পিছে পিছে ঘুরলে মনে করে ও রাজি ও রাজি, মুখ দেও বলা লাগে না, সব ঠিক হয়ে গেছে। কথা বলেন না কেন? যার কারণে সমাজে মেয়ের বিয়ে দিতে গেলে দেখবেন, মেয়ের বিয়ে দিতে গেলে যদি মা যদি বলে বিটিরে তোর আব্বা তোর জন্য ছেলে ঠিক করছে, কয় কি হয়েছে, কয় কথাও দিছে, কবে কথা দিছে, কয় কালকে কথা দিছে, কয় জানো মা আমি কথা দিছি 10 বছর আগেই। কথা বলেন না কেন? 10 বছর 5 বছর আগেই কথা দিয়েছি, কিন্তু যুবকটা তার কথা ফাঁদে এখনো পা দেয় নাই। বারবার যখন অনুরোধ করতে করতে শয়তানের উস্কানি যখন আসলো, হঠাৎ করে যুবকটা ওই যুবতীর প্রেমে পড়ে যায়। যুবতীর বাড়িতে যুবককে নিয়ে গেছে, এমন সময় হঠাৎ করে সেই সূরা আরাফের আয়াতের কথা মনে পড়ছে। আল্লাহর কসম করে বলছি, এমন সময় এই যুবকটার যখন মনে পড়েছে, এই যুবকটা সুন্দর করে ওই যুবতীর কাছ থেকে যখন এই কণ্ঠটা ওই আয়াতটা যখন মনে পড়েছে, সঙ্গে সঙ্গে যুবকটা অজ্ঞান হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। এমন সময় যুবকটাকে বিপাকে পড়ে গেছে যুবতী মহিলাটা, কিন্তু লেখা আছে বাদীর সঙ্গে করে, বাদী বোঝেন অর্থাৎ দাসী কি সঙ্গে করে দৌড়াইয়া ওই যুবককে ওই যুবকের বাড়িতে দ্বার প্রান্তে রাইখা কোন রকম করে পালিয়ে চলে এসেছে। আসার পরে সুন্দর করে ওর বাবা, ওর মা, ওর আত্মীয় স্বজনরা বারবার চেষ্টা করে জ্ঞান ফেরানোর জন্য, কিছুতেই জ্ঞান তার ফিরতেছে না। এমন সময় দেখা যায় কিছু সময় পরে বাবা কান্দে, মা কান্দে। বলুন তো দেখি রান্দার অধিবেশী সন্তান যদি বেহুশ অবস্থা হয়ে যায়, যদি সন্তানের যদি জ্ঞান না ফেরে, কোন মা বাবা ঘরের ভিতর ঠিক থাকতে পারবে না। জোরে বলুন কথা ঠিক কিনা? অধিবাসীরা এই যুবক মা বাবা বেহুশের মতো কেমন পাগলামির মতো হয়ে গেল, কিছুতেই সন্তানকে জ্ঞান ফেরাতে পারছে না। গভীর রজনীর সময় হঠাৎ করে সন্তানের যখন জ্ঞান ফিরেছে, এমন সময় বাবা খুশি হইয়া ডাক দিয়ে বলে, কলিজার টুকরা রে, কি হয়েছিল রে বাবা, এত কেন তোর এরকম পরিস্থিতি হয়েছিল? ওই মেয়ের সব ঘটনা সুন্দর করে ব্যাখ্যা করার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেছিল, বাবা রে বলো তুমি কি বেহুশ হওয়ার কারণটা কি? নাও এরা কলিজার টুকরা সন্তান, বাবা বলো তো দেখি কেন তুমি বেহুশ হয়েছিল? সন্তান দীপ্ত কণ্ঠে জবাব দিয়েছিল, বাবা গো, আল্লাহ তো নিজেই বলেছে যখন কোনো মুমিন গো আল্লাহকে ভয় করা, কিন্তু শয়তানের প্ররোচনায় পড়ে যদি কোনো পাপে যায়, এই পাপ কাজ করার কথা যদি মনে পড়ে যায়, আমার মনে পড়েছিল গো, এই জন্য আমার আল্লাহ চোখকে খুলে দিয়েছে, আমার আল্লাহ জিনার কাতার থেকে বাঁচানোর জন্য গো, আরে দরদি বাবা আমারে আল্লাহ বেহুশ বানিয়ে দিয়েছিল। কোরআনের আয়াতটা বাবা ডাক দি বলে, বাবা বলো। কোরআনের আয়াতটা যখন উচ্চারণ করেছে, উচ্চারণের সঙ্গে সঙ্গে আবার বেহুশ হয়ে গেছে। রাতের মধ্যে ওই বাবা বারবার চেষ্টা করেছে, জ্ঞান ফেরে নেয়। পরবর্তী সময় দেখে বাতাস নাই, অর্থাৎ নিঃশ্বাস নাই, শ্বাস প্রশ্বাস সব বন্ধ, অর্থাৎ মারা গেছে, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তাফসিরে লেখে ওই সন্তানটারে উম্মতি মুহাম্মাদীদের জন্য ভবিষ্যৎবাণী করার জন্যই জ্ঞান আল্লাহ দিয়েছিল। জোরে বলুন আল্লাহু আকবার। যুবকটা যখন দুনিয়াতে বিদায়, রাতের বেলায় বাবাই তার দাফন করছে, সকাল বেলাও ওমরের দরবারে যখন হাজির হয়েছে, ওমরকে ডাক দি বলে, আমিরুল মুমিনিন, আমার সন্তান এরকম পরিস্থিতি দুনিয়ার থেকে বিদায়। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দি বলা, আরে যুবকের বাবা একটু চলো, তোমার ওই সন্তানের কাছে তুমি আমাকে একটু নিয়ে চলাও। আমিরুল মুমিনিন ওমরকে
রাসূল সাহাবী সুন্দর করে ওই যুবকের কবরের পাশে যখন দাঁড় করায় দেয়, এমন সময় হযরত ওমর ফারুক ডাক দিয়ে বললেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আরো জোরে বলুন আল্লাহু আকবার। সূরা রহমান 46 নম্বর আয়াতটা তেলাওয়াত করে ডাক দিয়ে বলা, আরে যুবক, আমি তোমাকে প্রশ্ন করেছি, বলো তো দেখি, আল্লাহ তো নিজেই তো বলেছেন, কেউ যদি কোনো ব্যক্তি এই ভয়ে এই কারণে যদি আমি আল্লাহকে ভয় করে, কি কারণ? মাকামা রব্বিহি জান্নাতান। খেয়াল করবেন যে এই কারণে ওই ভয়ের উপর প্রতিষ্ঠিত থাকবে, অর্থাৎ এমনভাবে যে তাকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, আল্লাহর সম্মুখীন হতে হবে। এই চিন্তা চেতনার দ্বারা যদি কেউ ভয় করে, আমি আল্লাহ কথা দিলাম রে, তার জন্য 2টা জান্নাতের বাগান দিব। আর জোরে বলেন, এই জান্নাতের বাগান তাফসীরকাররা লিখেছে 2টা জান্নাতের মালিক আল্লাহ তারে বানিয়ে দিবে। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। জান্নাতের মালিক বানাবে। আরে যুবক, বলো তো দেখি, তোমারে আল্লাহ 2টা জান্নাত দিয়েছি কিনা? ব্যাখ্যাতে এসেছে কবরের ভিতর থেকে একটা শব্দ আসে, আরে মুমিনিন, ও আমিরুল মুমিনিন, ও আমার আল্লাহ জান্নাতের 2টা মালিক, 2টা জান্নাতের মালিক আমারে বানাইছে। আল্লাহু আকবার বলেন। আরে দুনিয়ার মানুষ, এখন বলুন তো দেখি, ওই আল্লাহর পক্ষে যদি কাজ করা যায়, আল্লাহ আমাদের জান্নাত দিবে কি দিবে না? কিন্তু কথা হলো মাকামা রব্বিহি, শর্ত থাকা লাগবে, আল্লাহর সম্মুখে আমাকে দাঁড়াতে হবে। এই চিন্তা চেতনা রেখে ওই মালিককে ভয় করতে হবে। এখন বলুন, অত্যাচার করতে এদের কোনো দ্বিধা করতো না। এখন বলুন তো দেখি, যারা আল্লাহর পক্ষে যারা কাজ করবে, এই ব্যক্তিদের জন্য কেমন ফজিলত, কেমন রহমত, কেমন সম্মান আল্লাহ দিবে। বিশ্ব নবীর সাহাবী একজন, যেটা হলো আবু সাঈদ খুদরি। খেয়াল করেন, আবু সাঈদ খুদরি উনি বর্ণনা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, তোমরা যদি হক্কানি মুমিনের দাবি করো, প্রথম নম্বর শর্ত হলো ইউজাহিদু ফি সাবিলিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলেছে, সাহাবীরা রে, কেউ যদি তোমরা মুমিনের দাবি করবে রে, আমি নবী কথা দিলাম রে, প্রথম নম্বর শর্ত হইল ওই ব্যক্তিটা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে। সেই সংগ্রামটা কি দিয়ে করবে সেটাও আল্লাহর নবী বলতেননি, বিনাফসিহি ওয়া মালিহি। এরা বিনাফসিহি শব্দটা আগে সংযুক্ত হাদিসের ইবারতে এসেছে, তার যেন নিজের জীবন দিয়ে এবং তার মাল দিয়া সংগ্রাম করবে, তবেই আল্লাহর জান্নাত পাওয়া যাবে। সুবহানাল্লাহ। ঘটনা বেশি লম্বা করব না। মুসাব ইবনে উমাইরের ঘটনা কি জানেন সবাই? হ্যাঁ, আল আরকাম নামক জায়গা, ঘরে গিয়া ইসলামের অনেক কথা, ওটা বলবো না। কবুল করার পরে ওই ঘরে যাইতো রসুলের কাছ থেকে কিছু দার্স নেওয়ার জন্য। সুবহানাল্লাহ জোরে বলে। কিন্তু গোপনে যখন জানতে পেরে, তাকে দেখা যায় ঘরের মধ্যে আটকে রাখা হয় বন্দি করে। সেটাও ব্যাখ্যা দিব না। কিন্তু বদরের প্রান্তের যুদ্ধের ময়দানে যাইতে পারে নাই। কে বলছে রসুল মদিনাতে তারে হিজরত করে পাঠিয়ে দিয়েছিল, কেউ বলছে আবি হাফসাতে পাঠিয়ে দিয়েছিল। এইরকম ব্যাখ্যাতে এসেছে। এই জন্য বদরের প্রান্তে যাইতে পারে নাই। কিন্তু উহুদের ময়দানে যুদ্ধ করতে যাওয়ার জন্য এই নবীজির সাহাবী আবু বকর, ওমর, উসমান আলী, মনে হয় ভালো লোক না, তাই না? কথা বলেন না কেন? এরা কি ভালো মানুষ? কিন্তু আমাদের কুলাঙ্গার এই সাহাবীদের নামেও কটূক্তি করে, আছে না নাই? কথা বলেন। এই জন্য সকলকে অনুরোধ করে বলছি, ওমর আবু বকর চাইলেন ঝান্ডা ধরবি, দিলেন না। ওমর ভাবলেন আমি ধরব, ওমরকে দেওয়া হলো না। ওসমানও চিন্তা চেতনা আমি ঝান্ডা ধরবো, তাও দিলেন না। আলীর চিন্তা চেতনা ঝান্ডা ধরবে, নবী আলীকেও দিলেন না। কারণ তারা জানে রে, উহুদের ময়দানে ঝান্ডা যদি ধরতে পারি, তাহলে নিঃসন্দেহ শহীদ হয়ে জান্নাতে যাইতে পারবো। জোরে বলুন আল্লাহু আকবার। এই সাহাবীটা যখন এতগুলো সাহাবী নবীজির কাছেও বারবার
তাকায় গো নবী তাকানো সারা দেয় না। আমার আল্লাহ জিব্রাইলকে পাঠায়, জিব্রাইল যারে আমার বন্ধুকে খবর দে জিব্রাইল, আমার সাহাবীরা নবীজির সাহাবীরা সবার চিন্তা চেতনা ওহুদের জান্ডা গো, ওই মুসলমানদের পতাকা কে ধরবে সব সাহাবী কামনা করে, কিন্তু আমি এমন একটা সাহাবী নিযুক্ত করে দিয়েছি যার নাম হলো মুসাব বিন উমাইর। জোরে বলুন আল্লাহু আকবার। মুসাব বিন উমাইরকে দায়িত্ব দেওয়া হলো। অনেক ব্যাখ্যা, যখন মুসলমানরা জয় পেয়েছে, কি পেয়েছে কথা বলেন, জয় পেয়েছে, যারা ইতিহাস ভালো জানে, কোরআনের আয়াতের ব্যাখ্যা যারা তর্জমা করেছে, হাদিসের ইবারতগুলো ব্যাখ্যা করেছে, মুসলমানরা বিজয় লাভ করেছে। এই চিন্তার মধ্যে কিছু মুসলমানরা ভুলের কারণে, খেয়াল করবেন, ভুলের কারণে মুসলমানদের ছত্রভঙ্গ পরিবেশ দেখে বিধর্মীরা পিছন থেকে আক্রমণ করেছিল, নবীকে হত্যা করে ফেলবে। খেয়াল করবেন কথাগুলো, খেয়াল করবেন, হত্যা করে ফেলবে। এইটা মুসাব বিন উমাইরের চোখে পড়েছে। সমস্ত কাফেরেরা নবীজির দিকে যখন রওনা দিয়েছিল, যাইতেছিল, মুসাব বিন উমাইর পাশ থেকে নিজের জীবনের চিন্তা না করেও এমন একটা ধ্বনি দিয়েছে, আল্লাহু আকবার বলে ধ্বনি দিয়েছিল। জোরে বলুন আল্লাহু আকবার। ব্যাখ্যাতে এসেছে এইটা কারণ ছিল ওরা